পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে চলছে। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো, কোথায় গেল বন্দ্যোপাধ্যায় বলে গেছেন বাংলাদেশের লোকেরা এসেছে, অথচ পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ যে বারবার বলেছে, এখানে দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ এই রিপোর্ট হাইকোর্টে জমা করেছে, পরিষ্কার বলছে। আমি যদি এই জায়গাটা থেকে পড়ি, যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে, যে প্রেয়ার অ্যাট উমরপুর আন্ডার রঘুনাথগঞ্জ পিএস, সাজুর মোড় আন্ডার সুতি পিএস and old Dakbanglo More under Shamshergarh Field by some local people without any recognized banner. Accordingly, a huge police, that is the thing, যে কলকাতা হাইকোর্টে পুলিশ বলছে যে লোকাল পিপলের দ্বারা হয়েছে, অথচ আমরা বারবার শুনে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি যে এখানে বাংলাদেশের লোকেরা এসে করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই রিপোর্টে আর এক জায়গায় বলছে অ্যাট অ্যাবাউট 2:30, 14:30 হচ্ছে 2:30, এ হিউজ নাম্বার অফ ক্রাউড অ্যাবাউট 4,000 to 5,000 লোকাল ইউথ স্টার্টেড গ্যাদারিং অ্যাট সাজুর মোড়। আমি গোটাটা পড়ছি না। অর্থাৎ দুপুর 2:30 নাগাদ সাজুর মোড়ে 4,000-5,000 লোকাল যুব সমাজের ছেলেরা তারা জমায়েত হতে থাকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে, অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। পুলিশ কিন্তু পরিষ্কার, তাদের প্রফেশনাল ওয়েতে কিন্তু পরিষ্কার বলছে যে লোকালসদের দ্বারা এটা করা হয়েছে। এবং সেই জন্য ঘরছাড়াদের কাছে যখন রাজ্যপাল যাবেন বা গেছেন, তখন সমস্ত বিষয়টা সামনে চলে আসবে, সার্ফেসে চলে আসবে। অতএব এটাকে আটকাতে হবে, কোনো মতে সত্যকে উপরে আসতে দেওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের পলিসি। বাস্তবিকতা মানতে হবে। আপনি যতই বালিতে মুখ বুজে চলুক, উট পাখির মতো লাভ নেই, অস্ট্রিচের মতো লাভ নেই। বাস্তবিকতা ভয়ঙ্কর। এক পেশে মারামারি হয়েছে, মারামারি বলতে এক পেশে অত্যাচার হয়েছে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর মুসলিম দ্বারা ম্যাসাকার হয়েছে এবং অত্যাচার হয়েছে। কাইন্ড অফ জেনোসাইড বলতে পারেন। আপনাকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, এটা হয়তো জীবনহানি হলো না, কিন্তু আপনার তো সম্ভ্রমহানি হচ্ছে। আপনার সামনে আপনার স্ত্রীর বুকের আঁচল থেকে কাপড় খুলে নেওয়া, এটা তো সম্মানহানি নয়। বলা হচ্ছে আমাদের সাথে চলে এসো, আমরা তোমাদেরকে রাখবো, সম্মানহানি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকার করতে চাইছেন না। এবং সবথেকে বড় কথা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আশা ভরসা করতে লাভ নেই। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি বলছি, আমি আবেদন জানাতে চাই যে আপনারা ডিসকাস করুন, ডিসকোর্স করুন, কেন এরকম হলো, কেন এই কথাগুলো ওই মহিলাদেরকে শুনতে হবে। আপনাদের ভবিষ্যতে কি এই ধরনের কথা শুনতে হতে পারে? আমরা বাংলাদেশে আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছিলাম তাদেরও এই ধরনের কথা শুনতে হয়েছিল, তারা এপারে চলে এসেছিলেন। এবার যাবেন কোথায়? 21 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে,